শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, একটা সুন্দর ঝকঝকে গ্রীষ্মের সকালের অভিনন্দন জানাই আপনাদের সবাইকে। এই বলে ব্লগটাকে শুরু করছি। তো সকাল সকাল দাদা চলে এসেছেন, উনি কাজ করছেন। এই কাজটা গত 4 মাস থেকে আমাদের পেন্ডিং হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে কাজটা শুরু হয়েছে অনেক চেষ্টার পরে। আর মায়ের এদিকে স্নান হয়ে গেছে, উনি পুজো করছেন আর আমি রান্নাবান্না করছি। রান্নাবান্নার মাঝখানে একবার করে দাদাকে বলে দিতে হচ্ছে কোথায় কি করতে হবে না হবে। তো এদিকে বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ মেয়ের যেহেতু এক্সাম চলছে, ওকে আনতে যাওয়ার আছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। সেই কারণে সব দিকে সমান তাল রেখে কাজগুলো এগিয়ে যেতে হচ্ছে। আমার রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। থোড় পোস্তটা দেখালাম হচ্ছিল, ওটা নামিয়ে চাটনিটা বসিয়েছে, আর ওপাশে তো ভাতটা এখনও হচ্ছে, ভাতটা এখনও হয়নি। ভাবলাম ততক্ষণে বেসিনে যে বাসনগুলো পড়ে আছে সেগুলো তুলে নিই, নইলে দেরি হয়ে যাবে। আর বর বাড়িতে থাকলে তো দাদাকে ওই দেখিয়ে দিত, কিন্তু যেহেতু ও মেয়েকে রাখতে গেছে এখনও আসেনি, সে কারণে আমাকেই দেখিয়ে দিতে হচ্ছে। তো রান্নার মাঝখানে মাঝখানে ওই কাজগুলো করতে হচ্ছে। আর তার মধ্যে আবার মায়ের স্নান হয়ে গেছে, ওনাকে খেতে দিতে হবে। আর দাদাকে একটু সকাল সকালই আসতে বলা হয়েছিল এই কারণে, কারণ মেয়েকে আনতে যাওয়ার আছে স্কুল, ও তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর তার মধ্যে তো এই ড্রিল করলে না একটু ঘরদোর নোংরা হয়, ধুলো ময়লা হয়, তো সেগুলো একটু ভালো করেই ঝাড়া মোছা করতে হবে। সেই কারণেই বলা হয়েছিল একটু সকাল সকাল আসার জন্য। তো যাই হোক, দাদা সকাল সকালই চলে এসেছেন। কাজ ওনার মোটামুটি প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে, ওটুকু হলেই হয়ে যাবে। আর এখন ঘড়িতে হয়েছে সবেমাত্র 8:30। আর এই কাজটা না অনেক দিন থেকে পেন্ডিং ছিল, এই কাজটা করাতেই হতো। আমরা এসেছি ডিসেম্বরে, আর এখন হয়ে গেল প্রায় এপ্রিলের শেষ। এই 4 মাস খুব কষ্ট করে এই জানালাগুলো নিয়ে পর্দা দিয়ে রেখেছিলাম। সকালবেলা অসুবিধা হয় না, কিন্তু রাত্রেবেলা অসুবিধা হয়ে যায়। আর এখন গরমকালের দিন না তো পারি জানলাগুলো খুলে রাখতে, আর না পারি বন্ধ করে রাখতে। খুবই অসুবিধা হচ্ছিলো, কিন্তু কী আর করব। যাই হোক, সময় না হলে যে কোনো কাজই হয় না। প্রত্যেকটা কাজের একটা সময় থাকে হয়তো। তো এখন সময় হয়েছে, সে কারণেই আজকেই লাগানো হলো। তো দাদা আমাদের বাড়ি কাজ করতে করতে আবার আরেকটা বাড়ির কাজের অর্ডার পেয়ে গেলেন। আমাদের নিচে যে কাকিমা থাকেন, ওনাদের বাড়ি কাজের অর্ডার হয়েছে। তো আজকে আর করবেন না, কাল পরশু করে এসে করে দিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, চাটনিটা তো আমার হয়ে গেল, আর ভাতটাও হয়ে গেছে। বরমশাই গেছে স্নানে, ও বেরোলে ওকে খেতে দিয়ে দেবো। তারপর আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। আজকের ঝাড় দিতে দিতে আমার অনেকক্ষণ সময় লেগে গেল। সকালবেলা যদিও একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, কিন্তু এই ধুলোগুলোতে আরেকবার বার করতে হতো। আর বার করতে গিয়ে দেখি খাটের তলায় প্রচুর ময়লা, প্রচুর ঝুল হয়েছিল, সেগুলো একেবারেই টেনে নিলাম। কারণ খাটের তলা না প্রত্যেক দিন পরিষ্কার হয় না, তার মধ্যে এই ডিভানের তলা তো পরিষ্কার করা যায়ই না। তো আজকে ভাবলাম যখন পরিষ্কার করছি একটু ভালো করেই করে নিই, সে কারণে করে নিলাম। তো এবার স্নান করে নিই, ঘরটর মুছে মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে। আর তার আগে তো আমার আর কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। তার মধ্যে গরমে আমার মাথা আজকে ধরে গেছে এত কাজ করতে করতে। তার মধ্যে দেখছি টাইম হয়ে গেছিলো মেয়েকে আনতে যাওয়ার, সেই কারণে আবার ছুটেছিলাম ওকে আনতে। তো ভাবলাম বাড়িতে এসে তো শরবত খেতে হবে, কারণ এত রোদ গরমের মধ্যে একটুখানি পুদিনা আর আম দিয়ে শরবত বানিয়ে দিয়ে গেছিলাম, ভাবলাম বাড়িতে এসে খাবো। ওটাই মেয়েকে একটু দিয়ে দিলাম, আর সাথে আমিও নিয়ে নিলাম, কারণ দুজনকে একটু ঠান্ডা হতে হবে। আর বাইরে এত গরম যে কি বলবো, যেমনি গরম তেমনি গরম গরম হাওয়া বইছে। তো খুব তৃপ্তি হলো এই শরবতটা খেয়ে, এটার দরকার ছিল খুবই বাইরে থেকে এসে, সে কারণে বানিয়ে দিয়ে গেছিলাম। স্কুল থেকে এসে স্নান টান করে মেয়ে আমার কাজে লেগে গেছে। আর আজকে আমি সকাল থেকে এতটাই কাজ করেছি যে আজকে আমি টায়ার্ড। আজ আমার কাজ করতে একদম ইচ্ছেই হচ্ছে না, কারণ এই বিছনাগুলোও নোংরা হয়েছিল, সেই চাদরগুলো ধুয়েছি। এই ঘরের দুটো পর্দায় এমনি লাগানো ছিল ক্লিপ দিয়ে, সেইগুলো প্রচণ্ড ময়লা হয়েছিল। ভাবলাম আজকেই ধুয়ে দিই, যখন পর্দা লাগাবো একেবারে বিকেলবেলা লাগিয়ে নেব। কিন্তু মেয়ে দেখে আর থাকতে পারছে না, বলছে না আজকেই দাও লাগিয়ে দিই এক্ষুনি, যে কটা পর্দা তোমার কাচা আছে। তো এগুলো ধোয়া ছিল আগেই, এগুলো তো ব্যবহার হতো না, তো সেগুলো বের করে দিলাম। আর যেগুলো ধুয়েছি সেগুলো তো এখনও শুকোচ্ছে, এখনও শুকোয়নি, ওগুলো বিকেলে লাগাবো। তো সেই কাজটাই মেয়ে এখন করে দিচ্ছে। লাঞ্চ এখনও করিনি, এখন ঘড়িতে হয়ে গেছে একটা। মাকে দিয়ে দিয়েছি খেতে, আমরা বললাম একটু পরে খাবো, কারণ এই শরবতটা খেলাম, আর তার মধ্যে বাইরে থেকে গরমে এসেছি, তো এখন খেতেই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যেন একটুখানি বসে নিই ফ্যানের হাওয়ায়, তারপরে খাবো, সে কারণে খাইনি। তো
ওই জন্যই মেয়ে বললো যে বেকার বসে থেকে কি করব, দাও তাহলে ওই কাজগুলো করে নিই। তো এই ঘরে তো এখন লাগানো হয়েছে, আর একটা জানলায় লাগানো হবে না, ওটা তো শুকোচ্ছে, ওটা বিকেলে লাগাবো। আর মায়ের ঘরে আলাদা পর্দা লাগাতে হবে, কারণ এই একই পর্দা আর নেই, ওই ঘরে আলাদা পর্দাই আছে, ওইগুলোই লাগিয়ে দেবো এখন। তো পর্দা না থাকলে না বাড়িটা ঠিক শোভা পায় না, পর্দা থাকলে বেশ ভালো লাগে ঘরগুলো দেখতে। তো ভালোই লাগছে, আর যে কোনো জিনিস নতুন নতুন হলে তো ভালোই লাগে। এত কাজ করার পরেও আমার আর মেয়ের ছুটি নেই। আজকে মেয়ের আবারও দুপুরবেলা একবার টিউশন আছে, সন্ধেবেলা আছে। তো বললাম যে দুপুরবেলা এই সবেমাত্র এক্ষুনি আসলে আবার খেয়ে দিয়ে আবার বেরোতে হবে এই প্রচণ্ড গরমের মধ্যে। আজকে অনলাইন ক্লাস করে নেয়, তো অনলাইন ক্লাস করবে দুপুরবেলাটা, সন্ধেবেলাটা অফলাইন করবে। সন্ধেবেলা তো ওর বাবা নিয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু দুপুরবেলা আমার আর আজকে এনার্জি নেই নিয়ে যাওয়ার মতো। তো যাই হোক, সেই কারণে বিকেলবেলা তো আর ভিডিও করা যাবে না, কারণ এই ফোন থেকেই তো অনলাইন ক্লাস করবে। আর কি, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।